40টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। রোম পারস্য তার নাম শুনে থরথর করে কাঁপত। ওমর ফারুকের নাম কে না জানে। কেজরিওয়াল পর্যন্ত, ভারতের শ্রী মহাত্মা গান্ধী পর্যন্ত বলেছেন বর্তমান দুনিয়ার সমস্ত অশান্তি দূর করার জন্য মুসলমানদের শাসক ওমরের মতো একটা শাসক দারুণ দরকার। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নামাজের কি গুরুত্ব ছিল দেখেন। তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, এই দোয়া প্রায় করতেন। কোন এক ফজরের নামাজ পড়ার জন্য তিনি বাড়ি থেকে বের হলেন, মসজিদের দিকে রওনা দিয়েছেন। শাসকরা নামাজ পড়বেন আবার পড়াবেন। যে শাসকের মধ্যে নামাজ পড়ানোর যোগ্যতা থাকবে সে হচ্ছে একজন অবশ্যই যোগ্যতা সম্পন্ন শাসক। কারণ মুসলমানদের শাসক হওয়ার জন্য সবচেয়ে বড় যোগ্যতা হলো তিনি নামাজের ইমামতের যোগ্যতাও রাখবেন। আস্তে কন কেন? আমার নবীজি শাসক ছিলেন, আবার তিনি রাষ্ট্রনায়ক ছিলেন। ওমর ফারুক সেই ধারাবাহিকতায় ফজর নামাজ পড়ানোর জন্য মসজিদের দিকে রওনা দিলেন। সর্বশেষ নামাজ সেদিন তার, নামাজ পড়ার জন্য চলে গেছেন। মুসল্লায় দাঁড়ায় গেছেন। প্রথম রাকাত সুন্দর করে নামাজ পড়েছেন। দ্বিতীয় রাকাতে রুকুতে যখন চলে গেলেন, রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে এতটাই এক জালিম এসে তার ডান দিকে পেটের ভিতরে বিষাক্ত চাকু ঢোকায় দিল। নামাজ আর পড়তে পারলেন না। সেভ করার জন্য তিনি নামাজ ছেড়ে দিলেন। নামাজ ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার উপর্যে পড়ে আবার হামলা হলো। তল পেটে বিষাক্ত চাকু 2বার ঢুকায় দেওয়া হলো। পেট থেকে ভুঁড়িগুলো বের হয়ে গেল কিছু অংশ। ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেলেন। মাথা উঁচু করে আর দাঁড়াতে পারলেন না, সেন্সলেস হয়ে পড়ে আছেন। কয়েক ঘন্টা চলে গেল। সমস্ত মুসল্লিরা জালিমকে ধরে ফেললো, পাকড়াও করে ফেলার পর তিনি সেন্সলেস হয়ে পড়ে আছেন। সকালবেলা হয়ে গেছে, ফজর নামাজ তো তার পরিপূর্ণ হয় নাই। সকালবেলা যখন তার চক্ষুটা তিনি খুলে ফেললেন, সেন্সটা ফিরে পেয়েছেন, কোনোভাবে রক্ত ঝরছে শরীর থেকে। সামনের দিকে তাকায় দেখেন তার সন্তান আব্দুল্লাহ ডুকরে ডুকরে কান্দে। ওমর ফারুক বলেন, আমার কলেজার টুকরা আব্দুল্লাহ, তুমি কাঁদো কেন? তুমি কেন কান্নাকাটি করছো? তোমার বাবা ওমরের সারা জীবনের দোয়া ছিল আমি যেন শহীদে মওত যেন পাই, শহীদে মওত যেন আল্লাহ পাক আমাকে দিয়ে দেন। আমি বড় ভাগ্যবান। আমাকে যে আঘাত করেছে সে অন্য ধর্মের মানুষ, সে একজন অগ্নি পূজক, আবু লুলু মাজুসি, সে আমাকে আঘাত করেছে। আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব, নবীর শহরে আমার মৃত্যু হয়ে যাবে। আব্দুল্লাহ কেঁদো না, আমার জন্য পানি আনো তো। দৌড় মেরে 1 গ্লাস পানি তার সামনে নিয়ে হাজির করলেন। ওমর ফারুক বলছেন, কলিজার টুকরা আব্দুল্লাহ রে, তুমি যে আমার জন্য পানিটা আনছো, এই পানি কিসের পানি আনলা? কাব্বা তৃষ্ণার জন্য মনে হয় পানি চাচ্ছেন, পানি পান করার জন্য পানি আনছি। ওমর ফারুক বলছেন, আল্লাহর কসম করে বলি আব্দুল্লাহ রে, আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজায় চুল পরিমাণ কোনো তৃষ্ণা নাই। আমার পানির কোনো প্রয়োজন নাই। আমার সবচেয়ে বড় তৃষ্ণা হলো ফজর নামাজ শুরু করেছিলাম, প্রথম রাকাত পড়তে পেরেছি, দ্বিতীয় রাকাতে রক্তাক্ত হয়ে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। ফজর নামাজটা আমার কমপ্লিট হয় নাই। ওযুর পানি দাও, ওযু বানায়া ফজরটা আমার আদায় করা দরকার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজের মধ্যে তাদের কি মজা ছিল, নামাজের কি গুরুত্ব তাদের মাঝে ছিল। সঙ্গে সঙ্গে ওযুর পানি দেওয়া হলো। কিতাবে এসেছে ওযু বানালেন, ওযু বানায় নামাজে দাঁড়াবেন কেমনে, ভুঁড়িগুলো বাইরে বের হয়ে এসেছে। সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান রে একটা গামছা দিয়ে দাও। গামছা দিয়ে তিনি পেট বাঁধলেন, ভুঁড়ি সহ পেট বাঁধলেন। নামাজে দাঁড়াবেন, দাঁড়িয়ে নামাজ পড়বেন, কিন্তু শরীর থেকে রক্তগুলো গড়ে গড়ে দুর্বল হয়ে গেছেন, তিনি পারলেন না দাঁড়িয়ে। বসে পড়বেন, বসেও পারলেন না। শুয়ে শুয়ে ইশারা করে সর্বশেষ নামাজ তিনি আদায় করলেন। আদায় করার পরে বলছেন, কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ, আমার সারা জীবনের শখ ছিল আমি নবীর পাশে ঘুমাবো। বছর 2 আগে প্রথম খলিফা আমার ভাই আবু বকরকে নবীর পাশে ঘুমায় দিয়েছি। আমার বড় শখ আমিও নবীর পাশে ঘুমাতে চাই, কিন্তু জায়গা তো আমার না, জায়গা তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার। অতএব তুমি আমার পক্ষ থেকে তার দরজায় গিয়ে কড়া নেড়ে আমার প্রস্তাবটা দিয়ে আসো, যে বলো ওমর তার কাছে কবরের জায়গাটা ভিক্ষা চেয়েছে, একটু যে বলো। যে যখন তার সামনে যখন এমন আবদার করা হলো, আম্মা জান আয়েশা কাঁদতে কাঁদতে বলছেন, আহারে জগৎধন্য একজন খলিফা, অর্ধজাহানের একজন খলিফা, ওমরের মতো মানুষ আমার কাছে একটা সামান্য জায়গার আবদার করেছে, আমি আয়েশা আমার কবরের জায়গা অংশটুকু আমি ওমরে ফারুকরে দান করে দিলাম। আমার
নবীর কবরের পাশে দুজন শুয়ে আছেন, এখনো ইতিহাস যাই দেখে আসেন। এই যে 6 মাস আগে গিয়েছিলাম, তাদের দুজনকে উদ্দেশ্য করে একটা আয়াত নাযিল হয়েছিল, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের চাইতে বড় করো না। শায়াত খচিত, শায়াতের নিচেই তারা শুয়ে আছেন। আমার নবীর কবরের সাথে সাথেই তাদেরকে দাফন করা হয়েছে। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। শুধু ওমর নয়, যত সাহাবী পৃথিবীতে এসেছেন, নবীর সঙ্গে যারা সহবত পেয়েছেন, প্রত্যেকটা সাহাবীর মর্যাদা এত বেশি যে এত সম্মান তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এত সম্মান দেওয়ার যতগুলো কারণ আছে, আমি যতটুকু ভাঙ্গাচোরা স্টাডি করে দেখেছি, আল্লাহর কসম করে বলছি, আমার কাছে মনে হয় প্রত্যেক সাহাবীরা জীবনের চাইতে রাসূলকে সবচাইতে বেশি ভালোবেসেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলকে কি পরিমাণ ভালোবেসেছেন তারা, তাদের প্রত্যেকের জীবন থেকে যদি আপনি একটু জানতে যান, বহু ইতিহাস পেয়ে যাবেন। আমার বন্ধুগণ, আমি যে আয়াতটি তেলাওয়াত দিয়ে শুরু করেছিলাম, একটা আমল করলে পরে বান্দাকে জান্নাত দেওয়া হবে। কয়টা আমল করলে পরে বলেন? একটা আমল করলে পরে বান্দাকে জান্নাত দেওয়া হবে। সে একটা আমল হলো, সে একটা গুণ প্রত্যেক বান্দার মধ্যে থাকতে হবে, সেটা হলো মান কানা তাকিয়া, যে বান্দা মুত্তাকি হবে, যে বান্দা খোদাভীরু হবে, যে বান্দা কাউকে না ভয় করে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যাকে ভয় করবে তিনি আমার। চিল্লায় বলুন কে? জোরে বলেন, তিনি আমার কে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যদি ভয় করতে পারি, তাহলে আমি সেই লোভনীয়, সেই কামনীয়, সেই প্রত্যাশিত, একটা অকল্পনীয় জান্নাত আমরা পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কিন্তু দুঃখজনক হলেও সত্য, গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, 18 থেকে 20 কোটি মুসলমানের বসবাস, 4.5 লক্ষ মসজিদের দেশ বাংলাদেশ। কিন্তু দুঃখজনক, ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না। মসজিদ, এত মসজিদ এখন আমার দেশে, ফজরের সময় জোহর, আসর, মাগরিব, এশায় যতটুকু হয়, ফজরে তার চাইতে কম হয়। অথচ মানুষ ফজরের সময় বাড়িতে বেশি ওয়েট করে থাকে। মানে তো বাড়িতে মানুষ বেশি থাকে হলো ফজরের সময়, আসে না। আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম স্লোগান শোনে, কিন্তু মসজিদে হাজির হয় না। মসজিদে হাজির হয় মোট 5 জন, এর মধ্যে ইমাম 1 জন, মুয়াজ্জিন 1 জন, 2 জন তো বাদ গেলই, আর থাকলো 3 জন। এই 3 জনের সদস্য হচ্ছে 3 বুড়া মানুষ। যখন বলা হয় আপনারা বুড়া মানুষ, আপনারা মসজিদে আসছেন কেন? না আসলেও তো হতো, বাবা বুড়ি বেঁচে নাই, বুড়ি থাকলে আমরাও আসতাম। এই হলো মসজিদের দশা। আমি পাঁচপাড়ার এই গ্রামের যুবকদেরকে আমি একটা দায়িত্ব দিয়ে যাব। যুবকরা, তোমরা যদি এই সিদ্ধান্ত নিতে পারো যে পাঁচপাড়ার গ্রামের যত যুবক আছে, যত প্রাপ্তবয়স্ক মুসল্লি আছে, মুসলমান আছে, প্রত্যেকে মসজিদে হাজির করার জন্য তোমরা দাওয়াতি কাজ করবে। আমি বলে যাচ্ছি, আজকের এই মাহফিল আমি হলফ করে বলে যাচ্ছি, যেদিন আপনি দেখতে পাবেন পাঁচপাড়ার মসজিদ জোহর, আসর, মাগরিব, এশার চাইতে ফজরের মুসল্লি বেশি হয়েছে, মসজিদ ভরে গেছে, আল্লাহর কসম, সেই দিন থেকে এই গ্রামে কোনো মাদক, নেশা, জেনা, ব্যভিচার সব বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা? কিন্তু নামাজই তো নাই, নামাজই তো পড়ে না। অথচ নামাজের গুরুত্ব কত। একজন সাহাবীর কথা মনে হলো এই মুহূর্তে, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন না সবাই? কয় নম্বর খলিফা বলেন? কয় নম্বর খলিফা? 2 নম্বর খলিফা সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজের গুরুত্বটাকে একটু বুঝানোর জন্য আমি এই দিকে গেলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে নবীর শহরে মৃত্যু দাও, আমাকে শহীদি মৃত্যু দান করো। এই দোয়াটা তিনি প্রায় করতেন। এই তো 1500 বছর আগের কথা বলছি। অর্ধ দুনিয়ার শাসনকর্তা তিনি ছিলেন।